আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আহমদ আলী দারুল কোরআন মাদ্রাসা এর দ্বিতীয় সাময়িক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা সকল ছাত্রদেরকে একত্রে বসিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। সে সকল বিষয়ের মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় এখানে আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আজকের দুপুরের পরীক্ষার মাধ্যমে আমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আগামীকাল সকালে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর দুইটি মৌখিক পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষ হওয়ার পরপরই আসলে আবাসিক এবং অনাবাসিক ছাত্রদের ছুটির ঘোষণা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের পরীক্ষা আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। গত 13 তারিখ থেকে শুরু হয়ে পরীক্ষাগুলো 21 তারিখ পর্যন্ত চলার কথা ছিল এবং আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে। হয়তো অনেকে আমরা দু একটা পরীক্ষায় ভালো লিখতে পারিনি এবং এই ভালো লিখতে না পারার পিছনে অনেক কারণ রয়েছে। এগুলোর ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে আমরা পরীক্ষাটিকে ভালো করে মূল্যায়ন করিনি। অর্থাৎ আমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আমরা ভালো করে প্রস্তুতি গ্রহণ করিনি। যদি ছাত্রদের ভিতর থেকে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হতো, হয়তো কয়েকজনের যে পরীক্ষায় খারাপ করেছে, অর্থাৎ খারাপ করেছে বলতে হয়তো পরীক্ষা কয়েকটা বিষয় লিখতে পারেনি, তাদের এই সমস্যাটি হতো না। এজন্য ভালো ফলাফল করতে হলে আমাদের সকলকে এই পরীক্ষাকে মূল্যায়ন করতে হবে। এজন্য আমাদেরকে অবশ্যই পরীক্ষার বিষয়টিকে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আমার যে পরীক্ষা এবং ছাত্র হিসাবে আমাকে যে সুন্দর করে পড়াশোনা করতে হবে, এই বিষয়টি অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে এবং পরীক্ষার সাজেশন এবং সিলেবাস অনুযায়ী এবং ক্লাসের পড়াশোনা যেভাবে করানো হয়েছে সেই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রেখে আমাকে পড়াশোনা করতে হবে, তাহলেই ভালো ফলাফল করা সম্ভব। আমি আজকে যে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আলোচনা করব, এই আলোচনাগুলো যেন আমাদের বন্ধের এই সময়টাতে অবশ্যই আমরা পালন করার জন্য চেষ্টা করি। এর একটি বিষয় হচ্ছে সালামের প্রচলন করা। যখন আমরা ঈদ অথবা পরীক্ষার ছুটি অথবা যে কোনো কারণে মোটামুটি 5 থেকে 7 দিন অথবা তার অধিক সময়ের জন্য মাদ্রাসা থেকে ছুটি পাই এবং বাসাবাড়িতে যাই, তখন আমরা অনেকেই পরিবারের বিভিন্ন সদস্য এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সালাম দেই না। অনেক অভিভাবক মহল থেকে আমাদের কাছে এরকম অনেক কমপ্লেন বা অভিযোগ আসে যে বাচ্চা বাসায় গেলে বয়োজ্যেষ্ঠ এবং পিতামাতা এবং পরিবারস্থ যারা আছে তাদেরকে সালাম দেয় না এবং তাদের সাথে সুন্দর ও ভালো আচরণ করে না। এর জন্য আপনাদেরকে বলতে চাই, একজন মাদ্রাসার তলেবে এলেম অর্থাৎ মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে অবশ্যই আপনারা যখন ঈদের ছুটি অথবা পরীক্ষার ছুটিতে বাড়িতে যাবেন বা বাসায় যাবেন, অবশ্যই পরিবারস্থ এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে সকলকে সালাম দিবেন। এবং আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বাসা বাড়িতে গেলে অর্থাৎ ছুটির সময়টাতে আমরা মসজিদে যাই না, অর্থাৎ 5 ওয়াক্ত যে নামাজ রয়েছে এই নামাজগুলো আমরা সুন্দরভাবে আদায় করি না। অনেক অভিভাবক এরকম অনেক অভিযোগ দিয়ে থাকেন যে বাচ্চা পরীক্ষার ছুটিতে অর্থাৎ অথবা ঈদের ছুটিতে বাসায় আসলে তারা মসজিদে যায় না এবং নামাজগুলো ঠিকমতো আদায় করে না। এর জন্য বাচ্চাদেরকে আমরা সেদিন একত্রে বসিয়ে এই বিষয়গুলো সম্পর্কে নসিহত অর্থাৎ উপদেশ দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং এই বিষয়ে ঘণ্টাখানিক সময় আলোচনা করেছি।
আলোচনা করেছি আরও বিভিন্ন বিষয় নিয়ে, যেন বাচ্চারা এই ছুটিটাকে অবশ্যই কাজে লাগাতে পারে এবং সবাইকে আল্লাহ সেই তৌফিক দান করুক।